কলা উৎসবে মোট ৬টি বিষয়ে প্রতিযোগিতার মধ্যে ৩টিতেই রাজ্যের ছাত্রছাত্রীরা পুরস্কৃত হয়েছে। এটি রাজ্যের সাংস্কৃতিক জগতের জন্য অতীব আনন্দের বিষয়। শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান ত্রিপুরা, জাতীয় স্তরেও তা বারবার প্রমাণিত হয়েছে। এবারে জাতীয় স্তরের কলা উৎসবে মোট ৬টি বিষয়ে প্রতিযোগিতা হয়। তার মধ্যে রাজ্যের শিল্পীরা ৩টি বিভাগে পুরস্কৃত হয়েছে। এটি রাজ্যের জন্য খুবই গর্বের বিষয়। এ ধরনের সাফল্য রাজ্যের শিল্প সংস্কৃতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। কলা উৎসবে ৬টি বিভাগের মধ্যে ৩টি বিভাগে জাতীয় স্তরে রাজ্যের শিল্পীরা পুরস্কৃত হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় নৃত্য বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দিরের নবম শ্রেণী ছাত্র নবরূপ ভট্টাচার্য। থিয়েটার বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে মেলাঘর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণী ছাত্রী দৃশা লোত এবং যন্ত্র সঙ্গীতের দ্বিতীয় স্থান দখল করে আনন্দনগর স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের ছাত্র মনোজিৎ দেবনাথ। প্রতিভাবান এই ছাত্রছাত্রীদের সাফল্যের মাধ্যমে গুণগত শিক্ষার মাধ্যমে রাজ্যের অগ্রযাত্রা জাতীয় স্তরে সমাদৃত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সাথে তিনি রাষ্ট্রীয় কলা উৎসবে ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রাচ্যের ছাত্রছাত্রীদের শিল্পক্ষেত্রে এ ধরনের সাফল্যের সংবাদ আসতেই গোটা রাজ্যের শিল্পী মহলে দারুণ উল্লাসের জোয়ার পরিলক্ষিত হয়।